নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ আমরা দুপুর চলে এসেছি স্ট্রবেরি খেতে। আজ আমরা স্ট্রবেরি পিকিং করব। আমরা দেশে থাকতে আমাদের ইচ্ছে ছিল যে মহাবালেশ্বরে গিয়ে সেখানে জমি থেকে, ক্ষেত থেকে স্ট্রবেরি তুলে স্ট্রবেরি খাবো। এখনো পর্যন্ত আমি স্ট্রবেরি খাইনি, তো আমার ইচ্ছে ছিল যে নিজে হাতে স্ট্রবেরি ক্ষেত থেকে স্ট্রবেরি তুলে তবেই স্ট্রবেরি খাবো। কিন্তু দেখুন, সে সময় আর হলো না, মহাবালেশ্বর যাওয়ার সময় আর হয়নি, তার আগেই আমাদের প্রবাসে চলে আসতে হয়েছে। তো এখানে এসে আমরা শুনতে পেলাম যে আমরা যেখানে থাকছি তার কাছাকাছি এই জুন মাসেই স্ট্রবেরি পিকিং হয়। একটি ফার্ম আছে, অ্যাকচুয়ালি একটি নয়, এখানে অনেকগুলি ফার্ম আছে। প্রত্যেকটি ফার্মেই এই মিড জুনে স্ট্রবেরি পিকিং হয়। তো আমরা সেই খবর পেয়ে আজ আমরা এক বন্ধুদের সাথে একসঙ্গে চলে এসেছি স্ট্রবেরি পিকিং করতে। আর এখানে এসে দেখছি যে আমাদের মতো অনেকেই কিন্তু চলে এসেছে স্ট্রবেরি পিকিং করতে। আর সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, দেশে তো হয়নি, কি হয়েছে, বিদেশেই না হয় সেই স্বাদ পূরণ করে নেওয়া যাক। তো আমরা আজকে এখানে এই ফার্মটি ঘুরবো। সেই ঘোরার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের সঙ্গে আপনারাও ঘুরুন, আশা করছি ভালো লাগবে। আর এই যে প্রথমেই যেটা আমরা এখানে এসে করেছি, এখানে আমরা অনলাইনে স্লট বুক করে নিয়েছিলাম, কারণ একসঙ্গে এরা অনেক লোককে সময় দেয় না। কিছু কিছু লোককেই এরা কিছুক্ষণের জন্যই আগে থেকে সময় বুক করে দেয়। তো আমাদের সময় ছিল এখানে 12:30। আমরা 12:30টার মধ্যেই যথাসময় এখানে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে এখান থেকে আমরা কিন্তু একটা বক্স কালেক্ট করে নিয়েছি। যত খুশি তত তো স্ট্রবেরি তোলা যাবে না, কেননা সকলকেই স্ট্রবেরি তোলার সুযোগ করে দিতে হবে। সেই জন্য প্রত্যেককেই একটা বক্স, বা যারা বাকেট নিতে চায় তাহলে তারা বাকেট নেবে। সেই বাকেট বা বক্সে যতগুলো ধরবে ততগুলোই আমরা পিক করতে পারবো। তো প্রথমেই আমরা সেই বক্স কালেক্ট করে নিয়েছি। আমাদের প্রত্যেকের হাতেই একটা করে বক্স রয়েছে এবং সেই বক্স নিয়ে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদেরকে সেই স্ট্রবেরি খেতে নিয়ে যাওয়ার জন্যে চলে এসেছে একটি গাড়ি, এবং এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন 25 থেকে 30 জন মতন একসঙ্গে মোটামুটি যাওয়া যাবে। বেসিক্যালি এই গাড়িটা কিন্তু একটা ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টরের সঙ্গে এই গাড়িটাকে জুড়ে দিয়েছে। আর আমরা সবাই সেই গাড়িটায় বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি সেই স্ট্রবেরির বাগানে, যেখানে গিয়ে আমরা মনের সুখে স্ট্রবেরি দেখব, স্ট্রবেরির শোভা উপভোগ করব এবং স্ট্রবেরি তুলব, খাবো, অনেক কিছু করব। আর এই যাওয়ার পথে আমরা এখানে একটা এই যে ছোট পন্ড দেখতে পেলাম। এখানে কিন্তু আমরা পরে আসব। এখানে অনেক ফার্ম অ্যানিম্যালস রয়েছে, যেমন ডঙ্কি রয়েছে, ডাক রয়েছে এবং এমুও রয়েছে, গোট তো রয়েছে। এইবার আমরা চলেছি সেই স্ট্রবেরি খেতে। এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিও খুব সুন্দর। দুই পাশে অনেক চেরির গাছও ছিল এবং চেরিও হয়েছে, কিন্তু চেরিগুলো এখনো পাকেনি। চেরির পিকিংটা আরও 1 মাস পরে হবে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আকাশ আর সবুজ, নিচের ঘাস যেন একই সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আছে। আর সেই নীল আকাশে সাদা মেঘের ভেলা। এখানে তো আকাশ পরিষ্কার থাকলে এরকমই আকাশ দেখতে পাওয়া যায়, ঠিক আমাদের শরৎকালে দুর্গাপুজোর মতো যেমন আদর্শ আকাশ আমরা কল্পনা করে থাকি, সেরকম আকাশই এখানে
সো যখন ওয়েদার ভালো থাকে তখন এরকমই আকাশ এখানে দেখতে পাওয়া যায়। তো আজকেও সেরকমই আকাশ দেখতে পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই আমাদের অভীষ্ট লক্ষ্যে। আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের সেই স্ট্রবেরি খেতে। এবার এক এক করে আমাদের নেমে যাওয়ার পালা। আমরা নেমেই দেখতে পাচ্ছি যে আমাদের আগে যারা এখানে এসে পৌঁছেছে তারা কিন্তু ফিরে যাচ্ছে। এই গাড়ি তাদেরকে আবার আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম, যেখানে আমাদের কার পার্কিং করা আছে, সেখানেই আবার আমাদের সবাইকে পৌঁছে দেবে। তো আমাদের আগে যারা এসেছিল তারা আবার এই গাড়ি করেই আবার রওনা দিচ্ছে তাদের নিজেদের গাড়ি যেখানে রাখা আছে সেই পর্যন্ত। আর প্রত্যেকের হাতেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে বাকেট বা বক্সগুলি রয়েছে, একদম সেগুলি স্ট্রবেরিতে কানায় কানায় পূর্ণ। তো আমরা প্রথমেই নেমে গেছি। এই আমাদের প্রথম স্ট্রবেরি ক্ষেত দর্শন এবং তথা স্ট্রবেরি দর্শন। আর আপনারা দেখুন কি সুন্দর সুন্দর সব স্ট্রবেরি হয়ে আছে। আর এই স্ট্রবেরিগুলো দেখতে তো লিচুর মতো, কিন্তু লিচুর ভেতরে যে বড় আঁটিটা থাকে সেই আঁটি কিন্তু স্ট্রবেরির মধ্যে থাকে না, আপনারা জানেন। এবং এই স্ট্রবেরিও তো খুব জুসি ফ্রুট। আর আমরা পরে এই স্ট্রবেরিগুলো যখন খেলাম তখন দেখলাম যে এগুলো সম্পূর্ণ পেকে গেছে। এবং বাজার থেকে আমরা স্ট্রবেরি কিনে যেরকম খাই, আমি তো কখনো এর আগে খাইনি, কিন্তু আমার বাড়ির লোকেরা খেয়েছে। তো তারা বলল যে বাজারের কেনা স্ট্রবেরির থেকে কিন্তু এগুলো 1000 গুণে বেশি সুস্বাদু। আমি তো আজই এখান থেকে তোলার পরই প্রথম খেলাম, কারণ আমার এটা প্রতিজ্ঞাই ছিল যে আমি গাছ থেকে যেদিন প্রথম স্ট্রবেরি তুলবো সেদিনই প্রথম স্ট্রবেরি খাবো। তো নিজে হাতে প্রথম স্ট্রবেরি তোলার যে আনন্দ, সেই আনন্দ আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। দেখুন কত বড় স্ট্রবেরি হয়েছে এবং সম্পূর্ণ পাকা এগুলো। আর যেগুলো একটুখানি পাকতে বাকি আছে মনে হচ্ছে, আরও কয়েকদিন রাখলে ভালোভাবে পাকবে, সেগুলো কিন্তু আমরা তুলছি না, আমরা সেগুলো রেখে দিচ্ছি। আর 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়ে যাওয়াতে একদম নিচের দিকে মাটির সঙ্গে একদম টাচ হয়ে আছে যে স্ট্রবেরিগুলো, সেগুলো কিন্তু একটু বেশিই পেকে গেছে। সেই জন্য সেগুলো আমরা নিচ্ছি না, আমরা একদম বেছে বেছে একদম বাছাই করে ফ্রেশ স্ট্রবেরিগুলোই কিন্তু নিচ্ছি। আর যে স্ট্রবেরিগুলো আমাদের পছন্দ হচ্ছে না সেগুলো কিন্তু আমরা হাতই দিচ্ছি না, সেগুলো দেখছি, পছন্দ না হলে সেগুলো গাছেই রেখে দিচ্ছি। এই যে দেখুন এই স্ট্রবেরিটা দেখুন কত বড়। আর আমাদের লক্ষ্যই ছিল যে আমরা খুব ছোট স্ট্রবেরি তুলব না, যেহেতু আমরা মুক্ত অঙ্গন পেয়ে গেছি স্ট্রবেরি তোলার জন্য, সেই জন্য আমরা বেছে বেছে সব থেকে বড় বড় স্ট্রবেরিগুলোই আজ তুলব। তাই জন্য সেই খোঁজই চলছে, এখানে অনুসন্ধান টিম বেরিয়ে পড়েছে। আর এই যে দেখুন যখন স্ট্রবেরি কাঁচা অবস্থায় থাকে এখানে, সেগুলোর রং দেখুন সাদা, কিন্তু প্রথমে স্ট্রবেরিগুলো সাদা রঙেরই হয়, তারপর যখন আস্তে আস্তে সেগুলোতে পাক ধরে পেকে যায় তখন কিন্তু আস্তে আস্তে তার রং লাল হতে শুরু করে, এবং যখন সম্পূর্ণরূপে পেকে যায় তখন পুরো একদম পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। টমেটো যখন সবুজ থাকে, কাঁচা থাকে তখন তো সবুজ থাকে, পাকলে লাল হয়ে যায়, তেমনি স্ট্রবেরি যখন কাঁচা থাকে তখন কিন্তু হালকা সবুজ বা সাদা, একদম সাদা রঙেরই হয়। আমিও বাড়িতে একটি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, সেটাতেও দেখছি যখন স্ট্রবেরি প্রথম ফুল থেকে ধরছে গাছে ফলটি তখন কিন্তু সাদা রঙেরই হচ্ছে, আর তারপর যখন পেকে যাচ্ছে তখন সেটা সম্পূর্ণ একদম টুকটুকে লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমার টবে স্ট্রবেরির স্বাদটি কিন্তু একটু টকটক, কিন্তু এই ক্ষেত থেকে যে আমরা স্ট্রবেরিগুলো পিক করেছি সেগুলো কিন্তু তার যে স্বাদ সেটা কিন্তু অসাধারণ, ভীষণ মিষ্টি এবং খুব জুসি। আর এই যে আমরা যে বন্ধুদের সঙ্গে এসেছি তারাও এখানে তুলছে, এই যে দামিনী
অনেক স্ট্রবেরি তুলেছে, তার মধ্যে অনেক বড় এই যে মনোজবাবু আর নীলবাবু অনেক স্ট্রবেরি নিয়ে এসছে। ওরা বলছে এখন এগুলো ধোবো আর এগুলো সব কটা এখন খাবো, তারপরে আবার যাব স্ট্রবেরি তুলতে। তো আমরা খুব মজা করে স্ট্রবেরি তুলছি, খাচ্ছি, আবার তুলছি। এখানে কেউই কিছু বারণ করছে না এবং আমাদের আজকে কেউ বলবে না যে তোমাদের টাইমস আপ, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমাদের ঢোকার জন্য একটা নির্দিষ্ট টাইম ছিল 12:30, কিন্তু বেরোনোর আমাদের কোনো টাইম নেই। আমরা এখানে যতক্ষণ খুশি আজকে থাকতে পারি। তো আজকের ওয়েদারও খুব সুন্দর, আর এত বড় স্ট্রবেরি পেয়ে দামিনীও খুব খুশি। আর এই যে এখন স্ট্রবেরি তুলে সবাই একটু ক্লান্ত, সেই জন্য একটু জিরিয়ে নিচ্ছে। আর এই যে বিক্রেতারা বসে গেছে বিক্রি করতে স্ট্রবেরি। এইবার আমরা ফিরছি, আমরা কার পার্কিংয়ের জায়গায় চলে আসছি। আমরা একটু ক্লান্তও হয়ে পড়েছি, কারণ আমাদের তো অভ্যাস নয় ফসল তোলা, তো একটু ফসল তুলে সবাই একটু ক্লান্ত। তো আমরা ফিরে যাচ্ছি। তো ফেরার পথে আমরা ভাবলাম যে যেখানে ফার্ম অ্যানিমেলগুলো রয়েছে সেখানে আমরা একবার আসবো ফার্ম অ্যানিমেলগুলোকে ফিট করাতে। তার আগে সবাই ক্লান্ত হয়ে এখানে বসেছি আমরা আইসক্রিম খেতে, এবং এই আইসক্রিমগুলো কিন্তু স্ট্রবেরি দিয়েই তৈরি। এখানে এই যে বিক্রি হচ্ছে, দেখুন এখানে লেখা আছে আইসক্রিম এবং স্ট্রবেরির, দেখুন এই যে সুইট ট্রিটস, এবং এগুলো কিন্তু পুরো ফ্রেশ যে স্ট্রবেরি এরা ক্ষেত থেকে তুলছে, সেই স্ট্রবেরি দিয়েই এরা আইসক্রিমটি বানাচ্ছে। এবং এই আইসক্রিমের স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা যদি কখনো কোথাও এরকম স্ট্রবেরি পিকিং করতে আসেন এবং সেখানে যদি এরকম আইসক্রিম পার্লার থাকে, তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই হবে। আর এই যে একটা বাস এরা বাচ্চাদের জন্য খেলার জন্য রেখে দিয়েছে, আর এই বাসের মধ্যে রেখে দিয়েছে ভর্তি করে ভুট্টা, কর্ন, কারণ এখানে খুব ভালো কর্ন হয়। আর গাছে যখন কর্ন পেকে যায়, যেমন এগুলো খুব পেকে গেলে শক্ত হয়ে যায় কর্ন, এগুলো খুব শক্ত কর্ন, পাকা কর্ন, এগুলো আর খাওয়ার উপযোগী নয়। তাই জন্য ওরা কি করেছে, এই কর্নগুলোকে ছাড়িয়ে এই বাসের মধ্যে ভর্তি করে কর্ন রেখে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর বাচ্চারা সবাই মিলে এই বাসের মধ্যে উঠে কর্নগুলোকে নিয়ে যথেচ্ছভাবে তারা তার সদ্ব্যবহার করছে। আর সেই সঙ্গে আমাদের বাচ্চারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এই যে দুই বাবা, তারাও আজকে বাচ্চা হয়ে গেছে। এখানে এই যে এইগুলো দিয়ে বড় বড় বাবেল হয়ে যাচ্ছে। এখানে এই ফ্যানাগুলো রাখা আছে, সেখানে এই সুতোগুলো, ডান্ডিগুলো, এইগুলো ডবিয়ে একটুখানি, এত হাওয়া চলছে এখানে, বাতাসে একটু ধরলে পরেই ফু আর দিতে হচ্ছে না, হাওয়াতে হাওয়ার প্রেসারে পড়েই এই বাবেলগুলো দেখুন কি সুন্দর, আর কত বড়, হাওয়ায় ভেসে ভেসে অনেক দূর অবধি চলে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে এসে যেন আজকে সবাই একটুখানি ছেলে মানুষ হয়ে গেছি আমরা। আর এরপর আমরা চলে এসেছি সেই যে বলছিলাম আমরা ফার্ম অ্যানিম্যালের কাছে যাব, ওদেরকে একটু খাওয়াবো। তো সেইখানে যেতে যেতেই পথে আবার এই পার্কটির সঙ্গে দেখা হয়ে গেল। তো পার্ক পেয়ে তো সবুজবাবু, নীলবাবু আর তাদের বন্ধু ইধিকা রানী খুব খুশি। তো এই গাছের মধ্যে দিয়ে দেখুন একটা স্লাইড করা আছে, আর তার মধ্যে দিয়ে বাচ্চারা কীভাবে কি আনন্দ করতে করতে একেবারে গড় গড়িয়ে নেমে চলেছে। আর এই যে সবুজের বন্ধু ইধিকা, ও একটু ভয় পাচ্ছিল, সেই জন্য ও ওর বাবার সঙ্গেই স্লাইডের মধ্যে দিয়ে আসছে। আর এই যে ভয় কাটানোর জন্য বাবা মেয়েকে নিয়ে স্লাইড চেপে চলে এসছে। আর এই যে দেখুন, সেই যে গাড়ি করে আমরা গেছিলাম স্ট্রবেরি খেতে, সেই গাড়িটি দেখুন কোন রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে অন্য একটা জগতে যেন ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল যে অনেকক্ষণ আমরা এই জায়গাটাতেই বসেছিলাম এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছিল,
আর আমরা এখানে বসেছিলাম, বসে বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, আর সেই সঙ্গে বাচ্চাদেরকেও খেয়াল রাখছি, কারণ ওরা এদিকে ওদিকে এলোপাথারি দৌড়াদৌড়ি করছিল। আর এইসব করতে করতেই আমরা এবার চলে এসেছি সেই ফার্ম অ্যানিমেলগুলো দেখতে। তার মধ্যে এই দেখুন গোট রয়েছে, এমু রয়েছে, এবং এখান থেকে খাবার কিনে নিজে হাতে করে কিন্তু এদেরকে খাওয়ানো যায়। সেখানে অনেক বাচ্চারা, বড়রা সবাই এদেরকে হাতে করে ফিট করাচ্ছে। একটু সাবধানে করতে হয়, না হলে আবার হাতের মধ্যে ঠুকরেও দিতে পারে। আর এখানে কিছু ডাক রয়েছে, ডাকগুলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এখানের ঘাসগুলো এত সুন্দর না, এত গ্রিনিশ, এত সবুজ, খুব ভালো লাগে এগুলো দেখতে। আর সেই সবুজ ঘাসের মধ্যে হাঁসগুলো কি সুন্দর গুড়গুড় গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে 3 ধরনের হাঁস রয়েছে, আর এখানে রয়েছে ডঙ্কি। ডঙ্কিদেরও কিন্তু এখানে ফিট করানো যায়। এই যে একটি ছেলে এসেছে, ও কিন্তু এই যে হাতে করেই কিন্তু খাবার দিয়ে গেল। আর এই রকমই আরও এখানে এই পাশে গোট আছে, বানি আছে, পিকক আছে, আর কিছু কক রয়েছে, আরও নানান রকমের ফার্ম অ্যানিম্যাল যেগুলো হয় সেগুলো, কিছু কিছু টার্কি রয়েছে। এই যে এখানে দেখুন একটা দুটো টার্কিও রয়েছে, আর গুসও রয়েছে। যেমন ডাক রয়েছে তেমনি গুস রয়েছে। আর এই যে এখানে এই গোটগুলোকে এখানে আদর করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো বাচ্চাদের সাথে সাথে তাদের প্যারেন্টসরাও কিন্তু খুব আনন্দ উপভোগ করছে এখানে। এই যে এই বাচ্চাটি তো খুব আনন্দ পেয়েছে এই গোটটিকে দেখে। আর এইখানে রয়েছে শিপ রয়েছে আর পিগ রয়েছে। এই ফার্মটিকে দেখে আমার সেই ছোটোবেলায় বাচ্চাদের যে গান গেয়ে গিয়ে শোনাতাম, ওল্ড ম্যাকডোনাল্ডস হ্যাভ এ ফার্ম ইয়া ইয়াও, সেই রাইমসটার কথাই মনে পড়ছিল। আর এখানে নীলবাবু এই একটি পুরনো ট্রাক্টর পেয়ে সেটা একটুখানি চালানোর চেষ্টা করছে। আর আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের পথে, সকলেই প্রায় ক্লান্ত, এবার আমাদের ফেরার পালা। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে জলদি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওয়ে। টাটা।